আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু রুকসানা সোয়াল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন দিন নিয়ে। দিনে এখন কটা বাজলো? এখন বাজে 9:30। আর আজকের দিনটা আমি এখন থেকে শুরু করছি। দেখতেই পাচ্ছেন, নতুন বেডশিট পেতেছি। কোনো কারণ নাই। মেয়ে মাঝে মাঝেই বলে, মা নতুন বেডশিটগুলো পাতবে না, একটু ভাল লাগে দেখতে। তো ভাবলাম যে যাই, আজকে মেয়েকে খুশি করি। মেয়ের জন্য নতুন আজকে বেডশিট পেতে দিয়েছি। মেয়ে গেছে টিউশন, গেল আনতে, এসে দেখলে ও অনেক খুশি হয়ে যাবে। আর আজকে সকালে মাসি ফোন করলো যে আসতে পারবে না, তো তার জন্য ভাবলাম থাক, অত তাড়াহুড়োর ব্যাপার নাই। আর মেয়েও স্কুল যাবে না, সকালে বলেছে। তো ভাবছি যে আজকে একটু ধীরে সুস্থেই দিনটা শুরু করা যাক। প্রতিদিন হুটো পার্টিতে আর কি। তো আজকে এই জন্য মেয়ে টিউশন গেছিলো, তারপর চা খেতে বসে দুজনে মিলে গল্প। আর এসছিল আবার পাশের বাড়িকার আমার এক আন্টি মিষ্টি দিতে। তার হয়েছে, ছেলের মেয়ে হয়েছে, মানে পতিন হয়েছে, তার জন্য মিষ্টি দিতে এসেছিলো। তো বসলাম, বসো চা খেয়ে যাও। তো উনিও চা খেলো, খেয়ে দিয়ে গল্প গুজব করছিলাম সবাই মিলে। এখন গেল কর্তামশাই আনতে। আর এদিকে কাজকর্ম, রান্নাঘরের বেহাল অবস্থা হয়ে আছে। এখনো ডিসাইডও করতে পারিনি যে কি রান্না করব। কালকে তো খাওয়া গেল নিরামিষ, ওই যে বললাম ডাল সবজি আর ডিম টিম ভাজিনি, ওই দিয়ে মানে ডাল সবজি দিয়ে আর পাঁপড় ভেজেছিলাম, সুন্দর করে খেয়ে নিয়েছি। তো আজকে দেখি কি খাবো। মাছ খাওয়ার আবার ওই যে 2-3 দিন পর মাছ খেয়ে নিলে না, আমার মাছ খাওয়ার রুচিটা মরে যায়। তো দেখা যাক এখন কি রান্না করি, ভেবে পাচ্ছি না। আসুক কর্তামশাই মেয়েকে নিয়ে, মেয়ে আর কর্তামশাই কি বলছে। আর কাপড়গুলো কেচে রেখেছি, চাদর বলছি বেডশিটটা কেচে রেখেছি, ওটা যাব উপরে শুকাতে দিতে। আর কোনো কাজকর্ম এখনো করিনি, তবে শুরু করব। এখন 9:30 বেজে গেছে, কাজ শুরু করি, নাহলে আবার বেশি বেলা হয়ে যাবে। তো চলুন, আজকের দিনটা আমার সাথে চলতে থাকুন, দেখতে থাকুন। সারপ্রাইজ 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 সারপ্রাইজ। চোখ বন্ধ, চোখ বন্ধ। চলো চলো দেখি কি বলছো। এবার খুলো। বলো। তোমার জন্য ব্যাড নিউজ আছে। হ্যাঁ, কেন? আমাদের ইতিহাস 4টা চ্যাপ্টার হওয়ার কথা ছিল, 5টা হয়ে যাবে। 7 নম্বর চ্যাপ্টারটা বাদ দিয়ে দিলাম। জীবনযাত্রা বাদ? জীবনযাত্রা বাদ। তারপর 4টা রচনা দিয়েছিল করতে। দাঁড়ান বন্ধুরা, শুনে নি, অনেক কথা জমা আছে। এবেলার জন্য রান্নাঘরের কাজ আমার কমপ্লিট হলো। রান্নাপত্র সব কমপ্লিট। বিস্কিট খাচ্ছি, খিদে পেয়ে গেছে। কর্তামশাই তো মার্কেট চলে গেছে, আর মেয়ে গেছে উপরে ফ্রেশ হতে। আর আমি এই যে বিস্কিট খাচ্ছি, জল খাবো, জল খেয়ে নিয়ে ঘরদোর ঝাড় দিব। আর এই যে রান্নাঘর ঠিক এইরকম আমার একদম পুরো ক্লিন করে নিয়েছি। রান্নাঘরের কোনো কাজ নাই, এবার ঘরদোর ঝাড় দিয়ে মুছবো। মুছে কাপড়গুলো এখনো দিতে যায়নি, কাপড়গুলো দিতে যাব। আর এই বিস্কিটটা খেয়ে একটু ঠান্ডা জল খেয়ে তারপর কাজে নামবো। তো যাই আগে আমি বিস্কিটটা খেয়ে নিই। এই বিস্কিটটার টেস্ট ভালো। এখন আমার ঘরদোর মোছা কমপ্লিট হলো। এই যে পুরো ঘরদোর ভালোভাবে মুছে নিলাম। আর ওদিকে দেখছি কর্তামশাইও এই যে ঢুকলো, মোজা খুলছে। তো যাই, এবার আমিও ফ্রেশ হই। আর কাপড়গুলো তো কেচে রাখা আছে কিছুটা, আর কিছুটা কাচবো। এখন ট্যাপ করে জল চলে এসছে, তো কেচে নিই কিছুটা কাপড়। কেচে কুচে কাপড়গুলো আবার দিতে যাব। তো করে নিই আগে সেই সব কাজগুলো।
ফ্রেশ হয়ে চলে আসলাম, কিন্তু কাপড় দিতে যাইনি এখনো। কাপড় ওয়াশিং মেশিনে শুকাচ্ছে, শুকিয়ে যাক তারপর যাব। তার আগে কর্তামশাই মেয়ে দুজনেই বলছে যে খিদে পেয়েছে, তো চলো খাওয়া দাওয়া করে নি। ওরা তো ফ্রেশ হয়েই ছিল। তো এই যে আজকে দেখে নেন আজকের মেনুতে কি রয়েছে। এটা হচ্ছে মিক্স সবজি, সব কিছুতে সবজি না থাকলে আমার ভালো লাগে না, এই একটা কথা। আর এটা হচ্ছে আলু দিয়ে ডিমের তরকারি, যদিও ডিমের সাদা অংশ খাবো আর কুসুম থেকে যাবে। আর রয়েছে লেবু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। তবে এই ডিমের তরকারিটা খেতে ভালো লাগে এই জন্যই, এতে আমি একটু কাসুরি মেথি দিই। ওই যে দেখছেন একটু কিরকম সবুজ সবুজ পাতা পাতার মতো, ওগুলো কাসুরি মেথি আছে, এটা দিলে না সেন্টটা খুব ভালো হয়, আর মেয়েও খুব পছন্দ করে। তো যাই বন্ধুরা, খাওয়া দাওয়া করে নি। উপরে এসেছিলাম, এই যে কাপড়গুলো দেওয়া হলো, কাপড় দিয়ে দিলাম। এই যে এদিকেও রয়েছে চাদর, দিয়ে দিলাম কাপড়গুলো। এবার যাই উজু করে নিলাম, নামাজ পড়বো। নামাজ পড়ে নিলে তারপর একটু বসবো, মানে ভাত খেয়ে নিয়েছি তো আলস ধরে যাবে। আর কি, মেয়ে আবার এদিকে ডাকছে, দেখি কি বলছে। 6:10 বেজে গেল আর ঢুকলাম এখন রান্নাঘরে। আজ দুপুরে সবাই মিলে একটা মুভি দেখছিলাম, ডিটেকটিভ মুভি ছিল, তো বেশ ভালোই লাগছিল। তো এই যে বসলাম, এখন বসলাম বলছি, খেতে বসিনি, চা করতে বসলাম। এই যে চা চলছে, এখন লাল চা করব। আর এদিকে এই যে ভাজলাম পেঁয়াজি, মুড়ি আর পেঁয়াজি এখন ভালোভাবে মাখবো, মেখে সবাই মিলে খাবো। মেয়ে বলছে যে মা কিছু চটপট করে মাখো, তো কি করা যাবে চটপট, তো বললাম পেঁয়াজি আছে, পেঁয়াজিটাই করা যাক। পেঁয়াজ আছে, বেসন আছে, হয়ে যাবে তাড়াতাড়ি। আর সাথে একটু লাল চা হলে মুড়ির সাথে বেশ ভালোই যাবে, তাই না? তো যাই আমি করে নিই, তারপর বসে সবাই মিলে খাওয়া দাওয়া করি। এখন হচ্ছে রাত 10:15, আর জাস্ট খাওয়া দাওয়া করে উঠলাম। উঠে বাসনটা ধুয়ে খালি ঘরে আসলাম। সন্ধ্যাবেলা একটু বের হয়েছিলাম, আসতে একটু দেরি হয়ে গেল, এক জায়গায় গেছিলাম তো আসতেই দেরি হয়ে গেল বলে সব কিছু লেট হলো। তো যাকগে, তো আজকের দিনটা আমি এখানেই শেষ করছি, কিন্তু যাওয়ার আগে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার ভালো করুক। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ, টাটা।